বস্তাভর্তি ব্যালট পাওয়া গেছে। প্রতিটি হলে হলে কৃত্রিমভাবে ভোট দিয়ে এসে আপনাদেরকে আমরা বললাম যে ভোট দেওয়ার পরে মানে সে যে ভোট দিয়েছে তার মানে একটা চিহ্ন রাখবে। আপনারা বলছেন আইডি কার্ড পাস করো, আইডি কার্ড পকেটে, আইডি কার্ড তাদের পকেটে। এখন ওই শিক্ষার্থী যে ভোট দিয়ে এসে আমার লাইনে দাঁড়িয়েছে এটা বোঝার কোনো অপশন থাকে না। এবং একটা শিক্ষার্থী আমাদের কাছে প্রচুর ডকুমেন্ট আছে যে একজন শিক্ষার্থী 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 5 পা হতে পারেন এবং সেখানে SM হলে অনাবাসিক শিক্ষার্থীদেরকে ঢুকতে দেওয়া হয়নি, জিয়া হলে ঢুকতে দেওয়া হয়নি, মহসিন হলে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, আমার উপর হামলা করতে দেওয়া হয়েছে প্রবেশদ্বারের সামনে। এবং সেখানে যেটা হয়েছে আমরা যখন ঢুকতে গেছি দেখতে গেছি যে দেখি পুরো ভোটের লাইনটা পুরো ছাত্রলীগ দখল করে রাখছে, মানে কেউ ঢুকতে পারছে না, কেউ ঢুকতে পারছে না, মানে পুরো ছাত্রলীগ দখল করে রেখেছে। আমরা তারপরে যখন সামনে দিচ্ছি আবার তারা যে লাইনে দাঁড়াবে, এটা গত 30 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আগে থেকে আমরা বলেছি যে আবার লাইনে দাঁড়াবে। এটা করে করে কত মেঘ কোথায় এই একই অবস্থাগুলো মেয়েদের হলেও হয়েছে, এবং রোকেয়া হলে হচ্ছে আমাদের উপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, আমরা যারা বিপি ক্যান্ডিডেট আছে আমাদের উপর অ্যাসল্ট হয়েছে। আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কুইটপত্র হলের ঘটনা, প্রত্যেকটা কুইটপত্র হলের ঘটনা মনে হয় জানছেন আপনি। এরপরে রোকেয়া হলে যেটা হয়েছে, শামসুন্নাহার হলে একই কাহিনী হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই নির্বাচনে বহিরাগত আনা হয়েছে, যেটা ভিডিও আমি আপলোড করেছি অলরেডি, যেটা আপনাকে দেখা হয়েছে যে এই যে বহিরাগত যেটা আমরা প্রক্টর স্যারের কাছে তুলে দিয়েছি, এখন সহকারী প্রক্টর স্যার এর ব্যবস্থাও কি নেওয়া হবে কিনা সেটাও জানি না, এত ইতিমধ্যে মানে ছেড়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা হলে হলে এরকম বহিরাগত ঢোকানো হয়েছে। স্যার আমি এরপরে স্যার বিষয়টা কিন্তু স্যার এর উপরেও রোকেয়া হলে প্রথমত হচ্ছে যে আমাদের কোনো দাবি মানা হয়নি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুমিনেটের মধ্য দিয়ে আপনারা এমন একটা কলঙ্কজনক অধ্যায় শুরু করলেন। আমরা আপনাদের বারবার বলেছিলাম যে হলগুলো হচ্ছে ক্ষমতাসীনদের দুর্গ, হলগুলোতে কেন আমরা তো ভোট দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। SM হলে জিয়া হলে SM হলে রজুল হলে সেখানে অন্য কোনো তারা ওখানে দাঁড়িয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, একটা শিক্ষার্থী 4 ঘন্টা দাঁড়িয়ে 20 পা এগিয়ে গিয়েছে। অনাবাসিকদেরকে মানে বিভিন্ন হলে যারা অনাবাসিক তাদেরকে ঢুকতে দিচ্ছে না গেট। এখন আমরা মনে করি এই যে নির্বাচন এজেন্টের কোনো আমাদের কারোর কাছে কোনো কার্ড নাই, আমাদের কাছে ওইভাবে কোনো প্রতিনিধি নিয়োগের কোনো বিধান রাখা হয় না, কিন্তু সেখানে হচ্ছে মানে নেতাদের নাম লেখা কার্ড যারা পরিধান করে গেছে তারাই শুধুমাত্র থাকতে পেরেছে, ভিতরে ঢুকতে পারছে, অন্য বাকি কেউ ঢুকতে পারছে না। স্যার এখানে আমি বিষয়টা বিদায় করতে হলে যেটা হয়েছে স্যার, আমার কাছে একটা ছেলে এসে বললো যে ভাই এরকম আমরা বন্ধুরা থাকি, আমাদেরকে ভোট দেওয়া হয়ে গেছে, তারপরে আবার বাধ্য করা হচ্ছে দাঁড়ানোর জন্য। এর পরবর্তীতে সেখানে দায়িত্বরত যে কর্মকর্তা শিক্ষক ছিল তার সাথে কথা বললাম সরাসরি। আমি কথা বলতে গেলে সেখানে ছাত্রদের বাধা সৃষ্টি করে, স্যারের সাথে কথা বলে তা বাধা দেয়, পরবর্তীতে ছাত্রদেরকে সরিয়ে দেয়। স্যার নিজেও সেখানে আসলে সদস্য দিতে পারেনি। শহীদুল্লাহ হলে গিয়েছি, সেখানে আমাদেরকে ঢুকতে দেবে না, শিক্ষক আসলেন তিনি আমাদেরকে ওনাদের হাত থেকে রক্ষা করেন, আমাদেরকে সেখানে হেনস্থা করা হয়েছে, 5 দিন ধরে টানাটানি করা হয়েছে, পরবর্তীতে স্যাররা এসে আমাদের ভিতরে নিয়ে গেছে। এই যে নির্বাচনটি সাজানো হয়েছে এটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 94 বছরের যে অর্জিত মানে একটা ইতিহাস এবং রাজ্যের গৌরব এবং পুরো বাংলাদেশ মিডিয়া সাক্ষী, পুরো মিডিয়ার কাছে সব ডকুমেন্ট রয়েছে। মিডিয়া আজকে রচনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্যারকে বলতে দেখে স্যার কি বলবেন। হ্যাঁ এখন এইটা আপনি বসেন, আমি লিখিত দিচ্ছি। যে ঘটনা ঘটেছে, যে অনিয়ম হয়েছে সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। আমি বারবার বলেছি যে নির্বাচন আমরা শিক্ষকরা করব, যদি আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও
যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, তদন্ত করে ব্যবস্থা নিব।